আপনার কি মনে হয় পেশেন্ট নর্মাল লোকেরা করিয়ে নেবে? এটা কেউ করাবে না। আমি ভাবছিলাম আল্লাহ এরকম কোন টেস্ট হোক যেখানে আমাদের তার ঢোকাতে হয় না, বিনা তার ঢুকিয়ে যদি ব্লকেজ ধরা পড়তে পারে। আর লাকিলি ফর ইউ একটা টেস্ট এসে গেছে, এটার নাম হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি। এই টেস্টটা লাস্ট 5-6 বছরে ওয়ার্ল্ড ভরে খুব পপুলার হচ্ছে, যেখানে কিছু করতে হবে না। আপনি যান, একটা টেবিলের উপরে শুয়ে যান, টেবিলটা ভেতরে যাবে মেশিনের উপর ভেতরে। আপনি শুনেছেন কখনো ব্রেনের সিটি স্ক্যান করায়? সেভাবে হার্টের সিটি স্ক্যান করা হয়। সেখানে আপনাকে শুইয়ে দিয়ে একটা ইনজেকশন দেওয়া হবে, একটা এক্সরে নেওয়া হবে, আর উইদিন 2 মিনিটস আপনি জানতে পারবেন আপনার ব্লকেজ কত আছে। আর এই পরীক্ষাটা কোনো কাটা ছেঁড়া বিনা পরীক্ষা, আর এর কস্টটাও খুব কম। এটা যদি আপনি দেখেন নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি থেকে অনেক অল্প দামে এই টেস্টটা করা যেতে পারে। তাহলে এই টেস্টটা আপনি নিশ্চয়ই করিয়ে নিতে পারেন। আমি কেউ আমার কাছে আসে, স্যার আমি আমার ব্লকেজ জানতে চাই, বলে আপনি নর্মাল অ্যাঞ্জিওগ্রাফি না করিয়ে আপনি সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান। আর এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটার একটা প্রবলেম হয়ে গেছে, কি বলুন তো? এর দাম কম, লোকে করাতে চায়, লোকে চায় এইরকম টেস্ট হোক, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো আমাদের কার্ডিওলজিস্টরা যারা তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে তাদেরকে এই টেস্টটা পছন্দ হয় না। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন, স্যার ওই বিনা তারের টেস্টটা কেমন? বলে ভালো না। আপনি বললেন স্যার ভালো না কেন? ওরা অ্যাডমিট করবে না, ওরা তার ঢোকাবে না, কোনো রিস্ক নেই, কমপ্লিকেশন নেই, তাহলে ভালো না আর কি মানে হলো? তখন ওরা বলেন ওটা অ্যাকিউরেট নেই। কিন্তু আপনি যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন, স্যার তাহলে ওই তার দিয়ে যে অ্যাঞ্জিওগ্রাফি করবেন সেটা অ্যাকিউরেট তো? হ্যাঁ ওটা খুব অ্যাকিউরেট। কিন্তু আপনাকে একটা কথা বলি, যে তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখবেন ওটাতেও ব্লকেজ 70, 80, 90 লেখা থাকে। আচ্ছা 70, 80, 90 রাউন্ড নাই কি? যদি ব্লকেজ অ্যাকিউরেটলি দেখতো তাহলে ওরা লিখতো 71.5, 73.9। যদি ব্লকেজ 70, 80, 90 থাকে তার মানে এটা কি? তার মানে ওই ব্লকেজটা আন্দাজে বলা হচ্ছে। আচ্ছা 70, 80-র মধ্যে কত বছরের ফরক? 5 বছর। 2% করে যদি ডেভেলপ করে 5 বছর, মানে 5 বছর আগে করে দিলে 5 বছর পরে করে দিলে পেশেন্ট বুঝতে পারবে না। তাহলে আপনি বুঝতে পারছেন অ্যাঞ্জিওগ্রাফিটাও অ্যাকিউরেট নয়। কিন্তু কার্ডিওলজিস্টরা এখনো তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করতে চায়। এটা আমার মনে হয়, আমাদের সাওলের মনে হয় এই টেস্টটা ঠিক না। বিনা কাটা ছিঁড়া করে যদি হার্টের অসুখ ঠিক হতে পারে বা হার্টের অসুখ বোঝা যেতে পারে, এটাই সব থেকে ভালো। তাহলে এনিওয়ে আমরা এখন দুটো জিনিস বুঝলাম। একটা বোঝা গেল কি হার্টের অসুখটা কি, এই ব্লকেজটা কি করে কি হয়। আর সেকেন্ড আমরা বুঝতে পারলাম কি টেস্ট করালে এই ব্লকেজটা ধরা যেতে পারে। এখন থার্ড চ্যাপ্টারে যাই। এই ব্লকেজে সব থেকে খারাপ কি হতে পারে? ব্লকেজের অসুখ আছে, হার্টের অসুখ আছে, সব থেকে খারাপ কি হতে পারে? সব থেকে খারাপ হতে পারে